রাবেয়া বসরির বাবা ইমরান বসরার গভর্নরের কাছে যে হাজির। আল্লাহর নবীর বাতানো সেই কথাগুলি যখন বসরার গভর্নরের কাছে তিনি পেশ করলেন, গভর্নর অবাক হয়ে গেল। কারণ আমার এই খবর দুনিয়ার কেউ জানে না, এমনকি আমি আমার স্ত্রী পুত্র আমার মা বাবা কাউকে জানাই না। কিন্তু জানলো এই লোকটা কেমন করে। বোঝা গেল খবর সত্য এবং আল্লাহর নবী আমার পড়া এই দুরূদ তিনি প্রতিদিন পান। বসরার গভর্নর এত খুশি হলো, এত খুশি হলো, এত খুশি, সাথে সাথে 400 দিনার ওনাকে সাহায্য করলো আর 10,000 দিরহাম সে গরিবের মধ্যে বন্টন করলো। শুধু শুকরিয়াতান, আনন্দে শুকরিয়াতান 10,000 দিরহাম সে গরিবের মাঝে বন্টন করে দিল। আর বলে দিল, ভাই যদি এরপরও তোমার কোনো প্রয়োজন হয়, যে কোনো সময় তুমি আমার কাছে আসবা, আমি তোমাকে একটু সাহায্য করে উপকৃত হব। ভাইরা বন্ধুরা, তিনি তো এমন এক আল্লাহর ওলি ছিলেন যার ওলি হওয়ার ব্যাপারে আল্লাহর নবী স্বপ্ন যুগে তার বাবাকে সুসংবাদ জানাইছেন। যেরকম সুবহানাল্লাহ। এ ভাই একটু খেয়াল করে শুনো, রাবেয়া বসরির যখন বাল্যকাল, অভাব এর ভিতরে বাবা ইন্তেকাল করলেন। ওনার বড় 3টা বোন, তাদেরও বিয়ে শাদী হয়ে গেল। মার ইন্তেকাল হলো, রাবেয়া বসরি বাল্য, কেউ নাই দেখাশোনা করার, কেউ নাই। ওই অবস্থায় বসরায় দুর্ভিক্ষ চলছে, মানুষের ঘরে ঘরে অভাব, মানুষের ঘরে ঘরে অভাব, রুজি রোজগার নাই, জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি, চরম সংকট মুহূর্তে রাবেয়া একা হয়ে গেলেন। দেখশন করার মতো তার কেউ নাই। এই রাবেয়া বসরি তিনি বের হলেন, কোথাও যাবেন। পথে ডাকাতের দল, একদল ডাকু ওনাকে অপহরণ করলো, তারপরে বাজারে বিক্রি করে দিল বাদী বানায়া। একজন ধনাঢ্যশীল ইহুদির কাছে বাদী বানায়া বিক্রি করে দিল। আল্লাহর ওলিয়া রাবেয়া বসরি এখন আর স্বাধীন নন, তিনি একজন গোলাম, তিনি একজন বাদী। মুনিবের অধীনে ওই ইহুদি মালিকের বাড়িতে যায় তিনি তার ঘরের কাম কাজ করেন, সারাদিন কাম করেন। আস্তে আস্তে বড় হতে লাগলেন। রাবেয়া বসরি ইহুদির বাড়িতে কাম কাজ করেন। ইহুদি সে তো আল্লাহ চেনে না, রাসূলকে চেনে না, রাবেয়াকে চেনে না, ধর্ম কি জিনিস জানে না। এক পর্যায়ে ইহুদির অত্যাচার রাবেয়ার প্রতি দিন দিন বাড়তে লাগলো, রাবেয়ার প্রতি দিন দিন বাড়তে লাগলো। রাবেয়া তিনি তো সারাদিন দুনিয়ার মালিকের কাম করেন আর রাতের বেলা আসল মালিকের কুদরতি কদমে সেজদায় পড়ে যান। ভাইরা বন্ধুরা, একদিন কোনো এক কারণে ইহুদি মালিক ওনাকে মারলো। রাবেয়া বসরি প্রচন্ড মার খেলেন মালিকের পক্ষ থেকে। রাতের অন্ধকারে তাহাজ্জুদের টাইম, রাবেয়া তার ঘরের কোনায় বসে বসে আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে কাঁদতেছেন। এমন কান্না কাঁদতেছেন আর বলতেছেন, ওগো আসমানের মালিক, দুনিয়ার মালিক আমাকে চেনে না বিদায় আমাকে মারছে, তুমি এজন্য আমার মালিকের উপর নারাজ হইও না। আল্লাহ তুমি আমার মালিককে মাফ করো, মাফ করো, মাফ করো। মারলো মালিকে, নির্যাতন করলো মালিকে। বদদোয়া করার কথা, কিন্তু না, বদদোয়া না করে তার দোয়া করতেছেন। এইদিকে তার ওই জিকিরের আওয়াজের কারণে জায়গাটা, তারই ঘরের উপর থেকে আসমান পর্যন্ত নূরের একটা রেখা এই জমিনে চলে আসছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির যেখানে হয়, আল্লাহ পাকের নাম যেখানে উচ্চারণ হয়, ওই জায়গাটা
আকাশের ফেরেশতাদের কাছে নক্ষত্রের মতো ঝলমল ঝলমল করে, কারণ ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে সকিনা নাজিল হয়, রহমত বেষ্টন করে নেয়। ফেরেশতারা চতুর্দিক দিয়ে সেটাকে ঘিরে ফেলে। রাবেয়া বসরির মালিক রাতের অন্ধকারে কোনো কারণে ঘুম থেকে উঠল, ওইটা সে রাবেয়ার ওই ভাঙ্গা চোরা ঘরের দিকে তাকায় দেখে রাবেয়ার ঘরের ছাদ থেকে আসমান পর্যন্ত নূরের একটা রেখা। মালিক কৌতূহল হয়ে রাবেয়ার ঘরের কাছে যায়, যখন কান লাগায় চোখ দিয়ে দেখে রাবেয়া সেজদায় পড়ে পড়ে অঝরে কাঁদতেছে আর বলতেছে, ওগো মালিক, দুনিয়ার মালিক আমাকে চিনে না, এজন্য আমাকে মারছে, মালিক তুমি তারে পাকড়াও করো না। মালিক অবাক হয়ে গেল, আমার এই নির্যাতনের পর বাদীটা আল্লাহর কাছে আমার জন্য বদদুয়া করার কথা, কিন্তু না, সে তো আমার জন্য আল্লাহর কাছে আরো দোয়া করতেছে। এমনকি শুধু দোয়া নয়, তার ওই ডাকটা সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছতেছে, নূরের রেখা আসমান পর্যন্ত চলে গেছে। মালিক ডাক দিয়ে কই, রাবেয়া, ও রাবেয়া, থামো থামো, আর আল্লাহর আরশটারে কাঁপাও না। আমি এতদিন পর্যন্ত তোমাকে চিনি নাই, এতদিন পর্যন্ত তোমার কোনো পরিচয় আমি পাই নাই, এখন আমি তোমার পরিচয় পেয়ে গেলাম রে রাবেয়া, মাথা উঠাও। আজ থেকে তুমি আর আমার বাদী নও, আজ থেকে তুমি হয়ে গেলে আমার মালিকা, আমি হয়ে গেলাম তোমার গোলাম। এখন থেকে তুমি আজাদ, তুমি আমার এখানে আজাদি হিসাবে থাকবা, আমি তোমার খেদমত করব। সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दो जहाँ गैर खुदा यार नदर, मादर दो जहाँ गैर खुदा यार नदर, जुजियात खुदा ही चिदिगुर कार नदारम, जुजियात खुदा ही चिदिगुर कार नदारम, मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, कायस के मानिद नहीं आशिक लैला। ভাইরা আমার, এজন্য একটু খেয়াল করে শুনুন, আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদের জীবন কত সহজ সহজ সরল। অনির্যাতিত হয়েছেন, মার খেয়েছেন, কিন্তু বদদুয়া দেন নাই। যেমন ভাবে আমার নবী তায়েফের ময়দানে নির্যাতিত, আমার নবীর পবিত্র দেহ থেকে রক্ত ঝরে, এরপরও কিন্তু নবী তায়েফবাসীর জন্য বদদুয়া দেন নাই। চতুর্দিকের ফেরেশতারা এসে বলতেছিল, নবী গো একটু অনুমতি দেন। পাহাড়ের ফেরেশতা এসে কয় অনুমতি দেন, জমিনের ফেরেশতা কয় অনুমতি দেন। আল্লাহর নবী তখন বলতেছেন, না, আমি আমার ও কওমের জন্য গজব হইয়া নাজিল হই নাই, আমি আমার উম্মতের জন্য রহমত হইয়া নাজিল হয়েছি। কারণ আমার আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি হলাম উম্মতের জন্য রহমত। আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কওম বুঝে না, ওদেরকে তুমি পাকড়াও করো না, আল্লাহ তুমি পাকড়াও করো না। হেদায়েত দাও, আমাকে চেনার সুযোগ দাও, মালিক তোমার পরিচয় তাদের অন্তরে দান করো, দান করো। এই বইলে নবী উম্মতের জন্য, তায়েফবাসীর জন্য আল্লাহর কাছে কাঁদছেন। রাবেয়া বসরি নির্যাতিত হয়েও মালিকের জন্য দোয়া করে, মালিক পরিচয় পেয়ে যায়, ইহুদি মালিক সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ভাইরা বন্ধুরা, ও এরপর থেকে রাবেয়া বসরির সুনাম, রাবেয়া বসরির সুখ্যাতি, আল্লাহওয়ালা বুজুর্গির জিন্দেগি মানুষের কাছে আস্তে আস্তে প্রচার পেতে থাকে। রাবেয়া বলতেছেন, মালিক আজাদি জিন্দেগি লাভ করেছি, শুকরিয়া
আল্লাহর দরবারে, কিন্তু আমি আপনার কাছে থাকবো না, আমি চলে যাব হাসান বসরির কাছে। তিনি আল্লাহর বহুত বড় একজন বুজুর্গ, আমি তার কাছ থেকে মারিফত শিক্ষা করব, আল্লাহর পরিচয় নিয়ে নিব। এই বলে রাবেয়া বসরি হাসান বসরির খেদমতে আসলেন, ওনার কাছে বায়াত হলেন। রাবেয়া বসরির মুর্শিদ হলেন হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি। ভাইরা বন্ধুরা, একে একে মানুষজন ওনার কাছে বিয়ের প্রস্তাব দেয়। বিয়ের বয়স হয়ে গেল রাবেয়া বসরির, ধনী লোকরা পর্যন্ত বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু রাবেয়া বসরি বলেন, তোমরা আমার কাছে বিয়ের প্রস্তাব কোন হিসাবে দাও? ভাইরা, একটা কথা তিনি বললেন, যে দুনিয়ার পাগল সে আল্লাহর ওলিদের দৃষ্টিতে সে হলো একজন খুনসা, আর খুনসার সাথে আমার বিবাহ জায়েজ নয়। আর যদি কেউ আখিরাতের পাগল হয়, সে একজন মহিলা, আল্লাহর ওলিদের দৃষ্টিতে একজন মহিলা, সেও মহিলা আমিও মহিলা, বিবাহ জায়েজ নয়। আর যদি সে আল্লাহ পাগল হয়, তাহলে একজন পুরুষ, আর আমিও এক দৃষ্টিতে আল্লাহর পাগল, অতএব আমিও পুরুষ, পুরুষে কেমন করে বিয়ে? আল্লাহ পাগল হওয়ার দৃষ্টিতে আমিও একজন পুরুষ, আমিও পুরুষের হুকুমে। ভাইরা বন্ধুরা, তিনি বলেন, ও দুনিয়ার আশিকের দল, তোমরা যারা এশকে পরে আমাকে বিয়ে করতে চাও, বলো তো দেখি আমি আমার স্বামীর মহব্বত কোথায় রাখবো? আমার দেহের প্রতিটা পশমের গুড়ায় গুড়ায় আমার মাওলার এশকের আগুন দাও দাও করে জ্বলে। এতটুকু জায়গা আমার দেখে নাই যে জায়গায় আমি আমার স্বামীর মহব্বত ঢুকাইতে পারি, সর্ব অঙ্গে আমার মাওলার মহব্বত। অতএব আমি আর গায়রুল্লাহ কারো মহব্বত ঢুকাইবার কোনো সুযোগ আমার দেখে নাই। এই বলে তিনি প্রত্যাখ্যান করলেন। কেউ বাড়ি বানায় দিতে চায়, কেউ আলিশান শান অবস্থায় রাখতে চায়। রাবেয়া বসরি বলে, না না, দুনিয়ার প্রাচুর্যতা আমি চাই না, আমি বিল্ডিং চাই না, আমি দুনিয়ার কোনো ক্ষমতা, দুনিয়ার কোনো শান শৌকত চাই না। আমি চাই আমার নবীর মতো। আমার নবী যেই দোয়া করেছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ, তুমি আমাকে গরিবী হালতে দুনিয়াতে রাখো, গরিবী হালতে আমাকে তুমি মরণ দিও, হাসরের মাঠে তুমি আমাকে গরিবদের সাথে উঠাইও মাওলা। এই দোয়া তিনি করেছেন, আমি আল্লাহর কাছে এই দোয়া করি। এজন্য রাবেয়া বসরি সেই ভাঙ্গাচোরা ঘর, এই ঘরের মধ্যে সারাদিন তিনি আল্লাহর গুণগান গান, আর রাতের অন্ধকারে মালিকের সেজদায় পড়ে কান্দেন। সারাদিন রোজা রাখেন, কোন রকম পানি দিয়ে ইফতার করেন। মানুষেরা কয়, রাবেয়া কিছুই তো খাও না, সারাদিন শুধু ইবাদত বন্দেগীতে সময় পার হয়, তারপরও তোমার শরীরের শক্তি কমে না, মনে হয় যেন তুমি কোনো কিছু খাও। রাবেয়া বলে, শোনো, তাহলে শোনো, যারা আল্লাহর পাগল হয়ে যায়, আল্লাহর পাগল হয়, আল্লাহ তাদেরকে জিসমানি খাবারের বদৌলতে রুহানি খাবার দান করে, রুহানি খাবার দান করে। এজন্য তাদের শরীরে কোনো দুর্বলতা আসে না। একদিনের ঘটনা আমি আপনাদেরকে খেয়াল করে বলি, শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। একদিনের ঘটনা, দেখেন আল্লাহর উপরে কি পরিমাণ তাওয়াক্কুল ছিল রাবেয়ার। মেহমান আসলো দুইজন। কয়জন? দুইজন মেহমান আসলো। ঘরে আছে দুটা রুটি। রাবেয়া বসরি ভাবতেছেন, এই দুই রুটি দিয়ে মেহমানের মেহমানদারি করা কোনোভাবেই সম্ভব না। এজন্য চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ দেখেন এক ভিক্ষুক এসে ভিক্ষা চাইল। খেয়াল করে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। আমাদের জীবনে এমন ঘটে, আমাদের কাছে থাকার পরেও তো আমরা ভিক্ষুককে দেই না, আমি খাওয়ার পরেও যা অবশিষ্ট থাকবে সেটাও দিতে মন চায় না। আর রাবেয়া বসরি আসেই শুধু দুইটা রুটি, তার মাঝে আবার দুইজন মেহমান। ওই অবস্থায় ভিক্ষুক ভিক্ষা চাওয়ার পরে ইনি দুটা রুটি ভিক্ষুককে দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। বন্ধু, কোনো ভিক্ষুক যদি ভিক্ষা চায়, তারে ধমক দিয়ে তাড়ায় দিও না। সূরা দুহা, আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা দুহাতে নবীকে বলতেছেন, বন্ধু, কেউ যদি কোনো কিছু সওয়াল করে তাহলে তারে ধমক দিও না, পারো যদি তারে দিয়া সাহায্য করো, না পারো সান্ত্বনার বাণী দিয়া তারে ফেরত দাও। রূঢ় আচরণ করো না, ধমক দিও।